দাম চাচ্ছি 22 লাখ। 22 লাখ? জি। আচ্ছা, এখন পর্যন্ত কি দরদাম হয়েছে? হ্যাঁ, দরদাম হয়েছে। কিরকম হয়েছে বলা যাবে? না, দাম বলা যাবে না, তবে মানে আমাদের যা আশা ছিল মানে সেই কাছাকাছি চলে গেছে। আচ্ছা, আপনারা যে দাম আশা করতেছেন তার কাছাকাছি দরদাম হচ্ছে? জি জি। আচ্ছা, তাহলে ঈদের তো এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, 4-5 দিন বাকি রয়েছে। জি। আচ্ছা, ওজন কেমন আছে এটার? এটা তো আমরা আসলে স্কেল করিনি, এটা যখন এই গাড়িতে করে নিয়ে আসছিলাম তখন ওই টোল ঘরে যখন উঠাইছিল তখন ওই ড্রাইভার বললো যে 1500 কেজি প্লাস। আচ্ছা, ড্রাইভার বলছে 1500 কেজি প্লাস? জি, ওই যে টোল দেয় যখন ওইখান থেকে। আচ্ছা, ট্রাকের ওজন ঠিক মতো বাদ দিছে? জি, যে বাদ দিয়েই বলছে ওরা। আচ্ছা আচ্ছা, 1500 কেজি হলে তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হয়ে যাবে ভাই। বাংলাদেশটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু, কারণ আজ পর্যন্ত বাংলাদেশে ভাই কেউ 1300 কেজির গরু স্কেলে মাইপা দেখাইতে পারে না। না না, তবে আমরা তো এটা স্কেল করিনি, আমরা এটা ধারণা যে ওরা বললো, ওরা তার মিথ্যা কথা বলবে না। আর এটা গরু তো সামনে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গরু মাশাআল্লাহ সুবিশাল গরু, হাতির মতো। বর্তমানে এখনো গাবতলী হাটে ফার্স্ট আছে। গাবতলী হাটে ফার্স্ট? জি। এই ভাই, গাবতলী হাটে ফার্স্ট হবে এটা? ফার্স্ট হবে? দেখা যাক ভাই। আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই গরুটার পিছনে গিয়ে এটার হাইট একটু বোঝানোর জন্য, এই যে দেখেন আমি এদিকে দাঁড়াইছি, গরু কিন্তু ভাই আস্তে আস্তে আমাকে দেখাই যায় না, সুবিশাল হাইট। আচ্ছা, ওজন হচ্ছে 1500 কেজি দাবি করতেছে। জি জি। কিছু কম বেশি হতে পারে যেহেতু ট্রাক সহ ছিল। জি জি। একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিতে লালন পালন ওরে করেছেন? আমরা খাওয়াতাম হচ্ছে ছোলা, আচ্ছা, গম, খুদ, কাঁচা ঘাস, বিচালি, এগুলা। এগুলোই? জি। আচ্ছা, আপনার এই গরুর কোনো বিশেষ কোনো গুণ আছে? বিশেষ গুণ আছে, গরুটা খুবই ঠান্ডা। গরুটা খুবই ঠান্ডা? খুবই ঠান্ডা। আচ্ছা, আমরা তো অনেকের গরু দেখি যারা বড় বড় গরু পালন করে, দীর্ঘদিন লালন পালন করে, গরু নাকি কথা শোনে, এরকম অনেক কিছু দেখি। ওরকম কথা আমাদেরও শোনে, সরতে বললি সরে, উঠে দাঁড়াতে বললি দাঁড়ায়, এই তাছাড়া আর এর থেকে বেশি কিছু তো না। ঘুমাতে বলিনি আমরা, ওরা ঘুমাই না। ভাই, গরুর কি কোনো নাম দিয়েছেন? জি। কি নাম এটা? এটার নাম হচ্ছে কালো মানিক। কালো মানিক? জি। কালো মানিক দেওয়ার কারণটা কি ভাই? কালো এই যে দেখে? কালো। এটাই? জি আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি 22 লক্ষ টাকা দাম চেয়েছেন। জি। বাংলাদেশে আসলে এটা দামটা অনেকটা বেশি হয়ে যায়, তা আপনি কি হিসাবে এটার 22 লাখ টাকা চেয়েছেন? আপনারা দেখেন, গরু আছে গাবতলী হাটের সবচেয়ে বড়, সৌন্দর্য, চেহারা ছবি, আর কোনো জায়গায় কোনো খুঁত নাই। আমরা 22 লক্ষ চাচ্ছি, যে 22 লক্ষ চালিয়ে যে 22 লক্ষ দেবে তা তো না। আলোচনা সাপেক্ষে দাম দর সে করতে পারবে। এখন আমাদের যে টার্গেট আমরা যদি বলে দিই, তখন তো সেই জায়গাটা কাস্টমার সে পর্যন্ত যাইতে চায় না। তার অনেক কম, মানে নিচ থেকে তাই দাম আস্তে আস্তে ওঠে। আপনি কি মনে করেন যে কত টাকা হলে এটা ন্যায্য মূল্য আছে? এখন দেখেন, এটা তো আমাদের কিনা না, এটা তো আমাদের বাড়ির পোষা। এখন এটা যারা কিনবে তারা তাদের সঠিক ন্যায্য হিসেবে আমাদের দাম বললে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আমরা তো দেখি অনেক সময় যে দাম বেশি চাওয়ার কারণে চাঁদ রাতে বাইরের আগের দিন অনেক গরু আমরা তো বিক্রি হয় চাচ্ছি, না। এখন চাইলে তো আর কেউ দিবে না। এখন যদি বলি গরুটা আমাদের 12 লাখ বেচার আশা আছে বা 12 লাখ বেচার ইচ্ছা আমাদের, এখন সে যদি সেটা একবারে যদি কোনো কাস্টমারে বলা হয়, সে তো 12 লাখ একবারে বলবে না। মানে এই জন্য কি আপনাদের ডিফারেন্স করে? এই জন্য আমরা দাম চাচ্ছি, তারা দাম দর বলতে পারবে, দাম দর বলে তারা আচ্ছা, নিতে আমরা একটা পারবে। জিনিস দেখলাম যে এই বছর গাবতলী হাটে অনেক আপনাদের মতো খামারি যারা রয়েছে অনেক উল্টাপাল্টা দাম চাচ্ছে। না, এটা আমাদের খামারি না। কোনো গরুর দাম 50 লক্ষ টাকা যাচ্ছে, এবং আমরা দেখলাম যে একটা গরুর দাম 55 লাখ, আরেকটা দাম 45 লাখ, দুইটা গরুর দাম 1 কোটি টাকা চাওয়া হচ্ছে। এই যে উল্টাপাল্টা দাম চাওয়া হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আসলে সাধারণ এগুলো চাইলে আসলে এইভাবে যদি গরুর অতিরিক্ত দাম চায়, তাহলে এটা আসলে খরিদ্দার তাদের মনের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি হয়। হ্যাঁ, যে তারা আশা মানে ওই গরুর প্রতি তাদের আস্থা হারায় যায়। আচ্ছা, যে কীভাবে দাম বলবে। এখন আমরা এটা দাম চাচ্ছি, এখন আমি তো বলে দিলাম যে এখন যদি বলি আমরা 12 লাখ বলবো, বিক্রি করব, তাহলে এখন যদি আমরা একটা কাস্টমারে বলি, তারা কিন্তু 12 লাখ দেবে না। আচ্ছা, তাহলে আপনাদের টার্গেট হচ্ছে 10 লাখ প্লাস, যে কারণে একটু দাম পাচ্ছেন আপনারা একটু বেশি করে। জি, আমরা 10 লাখ প্লাস আমাদের আশা আছে। 10 লাখ প্লাস আশা আছে? জি। আচ্ছা আচ্ছা, দাম দর হচ্ছে কিছুটা বেঁধে আছে আর কি, কিছুটা বেঁধে আছে। জি জি। আচ্ছা, যাক, কেমন বুঝতেছেন এই যে আসলেন আপনি, তো 2-3 দিন হয়ে গেল, হাটের পরিস্থিতি এই বছর হাটের পরিস্থিতি ভালো বুঝতেছি, অনেক কাস্টমার আসছে। এখন কার কোথায় যে দাম বলছে তা না, কিন্তু আমাদের এই গরুর কাস্টমার প্রায় 7-8 জন দাম বলছে, এবং তারা নেওয়ার জন্য 2-3 বার করেও আসছে। আচ্ছা, তাহলে বড় গরুর গাবতলীতে কাস্টমার আছে আমরা বলতে পারি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার থেকে নিতে চাইলে কিভাবে নেবে একটু বলে দেন। সরাসরি এখানে যে গাবতলী হাটের যে মেন গেট, এখানে আসে যে মানে কালো মানিক বললি, আর হাটে ঢুকে হচ্ছে ডান পাশে। জি জি, ঢুকে ডান পাশে এই যে কামারের ঘর না কি বলে, এই যে আচ্ছা আচ্ছা, ওর ঘরের সামনে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি।